যে করের ক্ষেত্রে আমরা দেখছি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, ব্যক্তিগত আয় কাঠামোর যে আয়ের যে আয়করের যে কাঠামোটা, সেখানে মূলত এটা স্ট্রাকচারটা কাঠামোটা অপরিবর্তিত রয়েছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2027-26 অর্থ বছর এবং 2027-28 অর্থ বছরে সেটা কিন্তু সেই দুই অর্থ বছরে এই যে করমুক্ত আয়ের সীমা 3,75,000 কোটি টাকা। এটা রাখা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিচে আমরা যে ট্যাক্স কাঠামোটা দেখলাম, সেখানে আমরা যে বিশ্লেষণ করে দেখেছি যে আসলে এই যে কর কাঠামোটা করা হয়েছে, সেখান থেকে বর্তমান কর কাঠামোতে কাদের উপরে করের ভারটা, করের আপাতনটা বেশি পড়ে, সেটা হচ্ছে যে যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী, তাদের উপরে কিন্তু বেশি করে করের ভারটা, ট্যাক্স বার্ডেনটা তাদের উপরেই পড়ছে। তো সেই দিক থেকে আসলে আমরা জানি আরেকটা বিষয়, এটা একটা খেয়াল রাখার বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে আগামী 5 বছর পর্যন্ত একটা প্রক্ষেপণ দেওয়া আছে যে কীরকম হবে, যে করমুক্ত আয়ের সীমাটা 2028-29 বছরে 27-28 এবং 26-27 এই দুটা বছরে একরকম, কিন্তু 28-29 এবং 29-30 এবং তার এই 2 বছর থাকবে 4 লক্ষ, তারপরের বছর অর্থাৎ 30-31 হবে 4.5 লক্ষ টাকা। এটা একটা পথরেখা দিয়েছে, এটা একটা ভালো, কারণ এখানে প্রেডিক্টেবিলিটি থাকলে যদি আমি জানি যে এর পরের অর্থ বছরে কেমন আমার আয়করটা হবে, কত ইনকাম করলে আমাকে কতটা কর দিতে হবে, আয়কর দিতে হবে, সেটার একটা পরিষ্কার পথরেখা থাকলে মানুষ একটা প্ল্যানও করতে পারে তার খরচের ব্যাপারে, সেটা একটা ভালো বিষয়। তো কিন্তু যেটা বললাম যে এই যে থ্রেশহোল্ডটা, এই করমুক্ত আয়ের সীমাটা আসলে বর্তমানে যে এত উচ্চ মূল্যস্ফীতি, সেইটাকে কতখানি আসলে ক্যাপচার করতে পেরেছে, সেই অনুযায়ী কতখানি এই বাড়ানোটা হয়েছে 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা, সেটা একটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আসলে এটা আরেকটু করমুক্ত আয়ের সীমাটা আর একটু বাড়ানোর প্রয়োজন ছিল দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে।